বন্ধুরা, টেম্পোরারি লোকাল শুভর আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে এপিসোডটা আমাদের এই বছরের 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিন, ক্রিসমাসটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি আমাদের ফ্যামিলির সাথে, তারই কিছুটা টুকরো টুকরো মুহূর্তের কতগুলো কোলাজ নিয়ে এই ভিডিওটা আমরা তৈরি করেছি। ইদানিংকালে আপনারা দেখেছেন সাধারণত আমি আমার ভিডিওতে খুব বেশি ভয়েস ওভার নিজের ইউজ করি না, তবে এই ভিডিওটাতে আমি আমার ভয়েস ওভার ইউজ করছি কারণ অনেকেই আমাকে সাজেস্ট করেছে যে নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানালে হয়তো ভিডিওটার আরও আকর্ষণ বাড়তে পারে, ভিডিওটার আরও রিচ বাড়তে পারে। সেই কারণেই এটা আমি করছি, আমার একটা প্রয়াস বলতে পারেন। জানি না এই প্রয়াসটা কেমন হবে, তবে একটা চেষ্টা তো অবশ্যই করে দেখা যেতে পারে। তো এবারের বড়দিনে আমরা যে প্ল্যানটা করেছিলাম মানে সব পুরো পরিবারের সাথে, সেটা হলো প্রথম আমরা একটা সিনেমা দেখবো, তারপরে খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, সবাই মানে একসাথে লাঞ্চ করে বাড়ি ফিরবো। তো কিন্তু সেখানে প্রথমেই বাচ্চাদের হচ্ছে সিনেমার টাইমিং, তো আমাদের টার্গেট ছিল প্রজাপতি 2টা দেখবো। তো সিনেমার টাইম আমরা স্টার মলে দেখি, প্রজাপতি 2 এর শো টাইম ছিল 1টা এবং 3টে। তো 1টায় সিনেমা দেখে খেতে গেলে খাওয়াটা দেরি হতো, 3টে সিনেমা দেখে খেতে গেলে আরও দেরি হতো। তো সেই কারণে আমরা তখন আমাদের প্ল্যানটা একটু বদলাই। প্ল্যানটা বদলে যেটা আমরা প্ল্যান করেছিলাম মূলত সেটা হচ্ছে যে প্রথমে আমরা আগে লাঞ্চটা করে নেব, করে নিয়ে তারপর সিনেমা দেখব। তো সেদিনকে লাঞ্চ করার জন্য আমরা স্টার মলেই চলে গিয়েছিলাম এবং বেছে নিয়েছিলাম রং দে বসন্তি ধাবাকে। এটা বেছে নেওয়ার পিছনে একটা কারণও আছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা চাইনিজের ভক্ত, তো দীর্ঘদিন ধরে আমরা চাইনিজ খেতে আমাদের মনে হয়েছিল যেন একটু টেস্টটা চেঞ্জ করা যেতে পারে। তো সেই জন্য কিছুটা ইন্ডিয়ান খাবারের স্বাদ নিতেই আমরা বলা যায় পৌঁছে গিয়েছিলাম রং দে বসন্তি ধাবাতে। এবং পাঞ্জাবি খাবার তার স্বাদ অবশ্যই সবসময় একটা আলাদা হয়ে থাকে। তো সেই জন্যই মূলত এই রং দে বসন্তি ধাবাকে বেছে নিয়েছিলাম। আরও একটা কারণ ছিল, দীর্ঘদিন ধরে আমরা একটা আইটেমের নাম শুনে এসেছিলাম চম্পারন হান্ডি মটন। যেহেতু আমিও এই মটনটাও আমি যেহেতু খাই না, বাট আমার ফ্যামিলিতে অনেকেই এটা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, তো সেটার টেস্ট নিত প্রথমবার। অবশ্যই টেস্ট নিত, আমরা পৌঁছে গেছি আমি রং দে বসন্তি ধাবাতে। প্রথমে আমরা ধাবাতে খাই, সেই ধাবাতে খাওয়া দাওয়ার মুহূর্তগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং তারপরে যে সিনেমা হলের মুহূর্তগুলো তো তুলে ধরা যেতে পারে না, তবে সিনেমা হলের বাইরের মুহূর্তগুলো আমরা কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওতে পুরো অংশটা জুড়ে আমি আমার ভয়েস ওভারটা দিইনি, বাট কিছুটা অংশ তো অবশ্যই ভিডিওর মেজরিটি অংশ অবশ্যই আমার ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার একটা জিনিস মনে হয় যে ভিডিওটা উপভোগ করতে করতে ভয়েস ওভার কিছু কিছু জায়গায় প্রয়োজন হলেও পুরো ভিডিওতে হয়তো প্রয়োজন নেই, কারণ সেটা ভিডিওটার যে মূল এসেন্সটা, সেই এসেন্সটা থেকে হয়তো কিছুটা সরিয়ে দিতে পারে। সেই কারণেই এই কনসিয়াসলি এই ডিসিশনটা নেওয়া। যাই হোক, সেদিনকে আমরা বেশ কিছু নতুন নতুন আইটেম ট্রাই করেছিলাম রং দে বসন্তি ধাবায়। সেই আইটেমগুলো লিখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রং দে বসন্তি ধাবার বাইরের যে অ্যাটমসফিয়ারটা এবং ভিতরের যে সাজসজ্জা, ইন্টেরিয়র ডেকোরেশন, সেটাও পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একেবারে যে পাঞ্জাবি স্টাইলে এখানে দেয়ালে ওয়াল পেন্টিংগুলো খুব সুন্দর করে করা হয়েছে। পাশাপাশি পাঞ্জাবের যে স্পাইসেস, যে মশলাপাতি, যেগুলো একেবারে ওখানকার মাটির মশলাপাতি বলা যেতে পারে, সেই মশলাপাতিগুলো ওরা ওখানে সাজিয়ে রেখেছে এবং মূলত এই মশলাপাতিগুলো ব্যবহার করেই ওরা কিন্তু ওদের যে ডিশগুলো সেগুলো তৈরি করে থাকে, এবং যার ফলে সেই ডিশগুলোর যে ইউনিক স্বাদটা হয়, সেই স্বাদটা নেওয়ার জন্যই সাধারণত আমরা ধাবা স্টাইলের খাবার দাবার পছন্দ করে থাকি। মোস্ট অফ দি ইন্ডিয়ানস সেটা করে থাকে আমাদের মতো। পাশাপাশি প্রজাপতি 2 নিয়ে একটু বলে রাখা দরকার। প্রজাপতি 2 এ আমার তো দেব এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় অত্যন্ত ভালো লেগেছে। বলা যেতে পারে এই বয়সে মিঠুন চক্রবর্তী যে অভিনয় করে একার কাঁধে প্রায় কার্যত এই প্রজাপতি 2কে টেনে নিয়ে গিয়েছেন। প্রজাপতি 2 এ একটা অদ্ভুত সুন্দর বাবা ছেলের গল্প রয়েছে, বাঙালি পরিবারের গল্প, বাঙালি ইমোশনের গল্প রয়েছে। এক বাঙালির যে বসত ভিটে বা বসত বাড়ি, যেটাকে কীভাবে তারা বছরের পর বছর মানে রক্ত জল করা টাকা, কষ্টার্জিত টাকা দিয়ে তিল তিল করে গড়ে তোলে, তার একটা কাহিনী রয়েছে। সেই তিল তিল করে গড়ে তোলা বাড়িটা কীভাবে বা কখন যে তার সন্তান সম হয়ে যায়, সেটা এই সিনেমার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবং পরবর্তীকালে যে পরিবারের দরকারে
বা কাছের মানুষটার দরকারে সেই সন্তান সম ভিটেটাকেই বলা যেতে পারে প্রমোটারের হাতে তুলে দিয়ে যে পয়সাটা পাওয়া যায় সেটা নিয়ে হয় ব্যবসা বাণিজ্য, এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যই দেখানো হয়েছে, বা অন্য কোনো কাজে আমাদের দরকারে ব্যবহার করা হয়। তার যে একটা করুণ কাহিনী, তার যে একটা হৃদয়স্পর্শী কাহিনী, সেই হৃদয়স্পর্শী দিক পুরো সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখনকার দিনে যেটা আমরা সাধারণত দেখে থাকি যে বাঙালি পরিবার, বেশিরভাগ বাঙালি পরিবার তাদের যে বসত ভিটে, সেই বসত ভিটেকে প্রমোটার হাতে তুলে দিচ্ছে নতুন করে ফ্ল্যাট করার জন্য, সেখান থেকে কিছু পয়সা উপার্জন করার জন্য। সেই দিকটা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি তুলে ধরা হয়েছে যে এই বসত বাড়ি একটা বাঙালি পরিবারের সঙ্গে কীভাবে জড়িয়ে থাকে। এবং এই সিনেমাটা খুব সুন্দর লাইন দেব বা সংলাপ ইউজ করেছে বলা যেতে পারে, যেটা আমার অন্তপক্ষে খুব মন ছুঁয়ে গেছে বা আমার খুবই হার্ট টাচিং বলে মনে হয়েছে। যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, বাবারা ভালো রাখার জন্য বাঁচে। এটা আমি যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, এই উপলব্ধিটা আমারও হয়েছে। আশা করি আপনারা এই ফিল্মটা দেখতে পারেন, দেখলে ভালো লাগবে। পাশাপাশি আমি আপনাদের কাছে এই আবেদনটা রাখবো যে এই আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখুন। আশা করি আপনারা হতাশ হবেন না, আপনাদের ভালো লাগবে। গোটা দিনটা আমরা আমাদের পরিবারের সাথে কীভাবে কাটিয়েছি, কীভাবে পরিকল্পনা করে কাটিয়েছি, সেটা দেখতে আপনাদের ভালোই লাগবে বলে আমি আশা রাখছি। এতদিন আপনারা যেভাবে আমার ভিডিওগুলোকে সাপোর্ট দিয়ে এসেছেন, যেভাবে আমাকে সমর্থন করে এসেছেন, এই ভিডিওটা সেই সাপোর্ট থেকে বঞ্চিত হবে না বলেই আমি আশা রাখি। আরও একটা জিনিস যেটা খুব বলে রাখা দরকার বা বলে রাখার প্রয়োজন, সেটা হচ্ছে এবারের কলকাতা বা এবারের এই 25 ডিসেম্বর আউটিংটার পিছনে আরও একটা ভালো দিক ছিল হচ্ছে ওয়েদার। এবারে 25 ডিসেম্বর থেকে কলকাতায় কিন্তু বহুদিন বাদে যাকে বলে একদম প্রপার ঠান্ডা, মানে উইন্টারি সিজনের যে মজাটা সেটা কিন্তু আমরা উপভোগ করতে পেরেছিলাম। সেদিনকে প্রবল উত্তরে কনকনে ঠান্ডা হাওয়া ছিল, যার ফলে মিনিমাম টেম্পারেচার কিন্তু নেমে গিয়েছিল 12-তে। দমদম 12 মানে এদিকে মধ্যমগ্রামের দিকে স্বাভাবিকভাবেই 2 ডিগ্রি মতো কম থাকে, 10 ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছিল। ফলে দুপুরবেলা 12:30 একটা নাগাদ যখন আমরা গিয়েছি বা বেরিয়েছি, তখনও কিন্তু আমাদেরকে গরম পোশাক পরে থাকতে হয়েছে। এবং ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন বেশ কিছু ছবি ভিডিওতে আমাকে মাফলার পরে দেখতে পাবেন, বা সবাইকে দেখতে পাবেন জ্যাকেটের হুডিটা টেনে দিয়েছে মাথায় ঢাকার জন্য। কারণ এতটাই ঠান্ডা হাওয়া ছিল যে যেন মনে হচ্ছিল যে আমরা কলকাতা বা মধ্যমগ্রামের বুকে দাঁড়িয়ে নেই, আমরা হয়তো দার্জিলিং বা কার্শিয়াং কালিম্পংয়ের মতো কোনো পাহাড়ি মানে হিল স্টেশনে হয়তো দাঁড়িয়ে রয়েছি আর কি। এরকমই একটা ওয়েদার, এরকম একটা ফিলিং আমরা কলকাতাবাসীরা পেয়েছি। কারণ গত বছর স্বাভাবিকভাবে কলকাতায় 10-15 দিনের বেশি ঠান্ডা ছিলই না, কিন্তু এবছর কিন্তু সেই ঠান্ডার আমেজটা নভেম্বর থেকেই ছিল, যে ডিসেম্বরে গিয়ে একেবারে কনকনে শীত যাকে বলে সেইটা আমরা উপভোগ করেছি। কনকনে শীত, তার সাথে বড়দিনের আমেজ, বড়দিনের উৎসব, বড়দিনের উন্মাদনা, তার পাশাপাশি হালকা খাওয়া দাওয়া পাঞ্জাবি স্টাইলে এবং সিনেমা দেখা, পুরো পরিবার মিলে সিনেমা দেখা, সবটা মিলিয়ে কিন্তু একটা অত্যন্ত হাসি মজা, মানে যাকে বলে ফান ফিল্ড ডে আমরা কিন্তু কাটিয়েছি। আশা করি এই ফান ফিল্ড ডে আমরা যে কাটিয়েছি সেই ভাইবটা সেটা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের ভিডিওকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। দেখতে থাকুন টেম্পোরারি লোকাল শুভ। দয়া করে যদি সম্ভব হয় ভিডিওতে একটা কমেন্ট করবেন, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছের লোকের সাথে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।